প্রিয় নবম দশম ওএসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা বাংলা প্রথম পত্রে একটি কথা বলতে যাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবারই প্রতি রইল শুভেচ্ছা। আমি গৌতম বসু, সহকারী শিক্ষক, সেন্ট লুইস হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর। আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলা প্রথম পত্রে বই পড়া প্রবন্ধ, লিখেছেন প্রমোদ চৌধুরী। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা লেখক পরিচিতি সম্পর্কে ধারণা পাবে বা বলতে পারবে, উৎস মূলভাব সম্পর্কে জানতে পারবে, বই পড়ার গুরুত্ব বিষয়ে বলতে পারবে, লাইব্রেরির প্রয়োজনীয়তা বলতে পারবে। প্রমোদ চৌধুরী। দেখো, প্রমোদ চৌধুরী 1868 সালের 7ই আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। তিনি মূলত প্রাবন্ধিক হিসেবে বেশ খ্যাতি অর্জন করেন এবং তারই নেতৃত্বে বাংলা সাহিত্যের গদ্যধারা সূচিত হয়। বাংলা সাহিত্যে তিনি প্রথম বিভক্ত প্রবন্ধের রচয়িতা। তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। সাধুরীতির প্রবর্তক বলা হয় তাকে, চৌধুরীকে। তার উল্লেখযোগ্য রচনা বীরবলের আলকাতা, রাতের কথা প্রবন্ধ সংগ্রহ, গল্পগ্রন্থ চারিয়ারির কথা, আহুতি, নীলরোহিত ইত্যাদি। 1946 সালের 2রা সেপ্টেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। উৎস এবং মূলভাব। বই পড়া প্রবন্ধটির উৎস হচ্ছে, বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। পাঠের উদ্দেশ্য। প্রবন্ধটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করানো। রচনার বক্তব্য বিষয়। মননশীল প্রবন্ধকার প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে বই পড়ার উপযোগিতা ও পাঠকের মন মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। তিনি এই প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা ও প্রিয়তা সম্পর্কে তার মতামত ও যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন। আমাদের পাঠে অনবসরের কারণ হিসেবে মূলত লেখক শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থ উপার্জন করতে শেখায়, কিন্তু সুপ্ত হৃদয় বৃত্তিকে ফুসফুটিত করে না, যে কারণে সবাই শিক্ষার ফল হাতে হাতে পেতে আগ্রহী। যে শিক্ষার সাথে আত্মীয় যোগ নেই, সেই শিক্ষা আমাদের কাছে অনর্থক বলে বিবেচিত হয়। তাই পড়ার প্রতি আমাদের প্রবল অনিচ্ছা, অনাগ্রহ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেওয়া হয় তা অপূর্ণ হওয়ায় এই মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত, অর্থাৎ যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার, যা পাঠ অভ্যাসের মাধ্যমে কেবল সম্ভব। একজন সুশিক্ষিত অর্থাৎ স্বশিক্ষিত মানুষ নিচুতা, স্পর্শকাতরতা, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে। স্বশিক্ষিত ব্যক্তি নিজেকে প্রকৃতভাবে চিনতে ও জানতে পারে। এই কারণে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই জন্য সুপরিকল্পিতভাবে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। যে দিকগুলো বারবার পরীক্ষা এসেছে লক্ষ্য করি, বই পড়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা, বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটিসমূহ, সংকীর্ণতা দূর করতে লাইব্রেরির গুরুত্ব, বই পড়া প্রবন্ধের মূল ভাব, প্রাবন্ধিকের প্রত্যাশার দিকটি, শিক্ষাদান পদ্ধতির পরিবর্তনের দিকটি। পাঠ বিশ্লেষণ করলে আমরা যেটা পাই, বই পড়া প্রবন্ধের পাঠ বিশ্লেষণটা লক্ষ্য করো। আমরা
আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। সাহিত্যের রস হলো মানব জাতির মনন ও সৃজনের পরিশীলিত ও কল্যাণময় আস্বাদন। দুঃখ দৈন্য জর্জরিত আমরা শারীরিক ক্ষুধা মেটাতে হিমশিম খাচ্ছি বলে মননের চাহিদাকে শৌখিনতাকে শৌখিনতা জ্ঞান করে ছুঁড়ে ফেলছি। শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। শিক্ষার ফল বলতে প্রাবন্ধিক এখানে শিক্ষা লাভ করে বস্তুগত প্রয়োজন মেটানোর উপায়কে বুঝিয়েছেন। শিক্ষার ফলে মানুষের আর্থিক ও বস্তুগত উভয় চাহিদা পূরণের পথ প্রশস্ত হয়। তবে সমাজের বেশিরভাগ লোকই শিক্ষার বস্তুগত চাহিদা পূরণের দিকটির প্রতি ললায়িত। এ আশা সম্ভবত দুরাশা। শিক্ষা লাভ করার ফলে মানুষের বিষয় আশয়ের চাহিদা নিমেষেই পূরণ হবে বলে সাধারণ লোকের যে বিশ্বাস আশাবাদ প্রাবন্ধিক তাকে অসম্ভব দুরাশা বলে অভিহিত করেছেন। তার কোনো নগদ বাজার দর নেই। সাহিত্যচর্চা মানুষকে মানব জাতিকে বা মানবিকতাকে ঋদ্ধ করে তোলে, কিন্তু এই জিনিস ধরা ছোঁয়ার ঊর্ধ্বে বলে এটাকে বাজারে বিক্রি হয় না, পাওয়া যায় না। পুঁজিবাদ সমাজ ব্যবস্থা যে জিনিস বাজারে তোলা যায় না সেটার কোনো মূল্য নেই। পেশাদারত্বের মহাভ্রান্তি। বাজারি লোক যদি মনে করে যে জিনিস বাজারে তোলা যায় না সেটি মূল্যহীন, তার এরকম সরলীকরণকে আমরা ভ্রান্তিযুক্ত বলবো। ঠিক তেমনি কিছু পেশাদার মনে করে পেশায় যা কাজে লাগে না তা কোনো কাজের নয়। এই ধরনের ধ্যান ধারণাকে প্রাবন্ধিক তাদের মহাভ্রান্তি বলে উল্লেখ করেছেন। মনগঙ্গার তোলা জল সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গার জল পরম পবিত্র। এই জলে স্নান করলে শরীর মন পবিত্র হয়। দর্শন বিজ্ঞান ইত্যাদি এমনই শাস্ত্র যা মন মানুষের গঙ্গা জল, যার স্পর্শে আত্মা পবিত্রতা লাভ করে। তবে সেখানে স্রোত নেই, অর্থাৎ জীবনের অন্তহীন আনন্দ সেখানে নেই। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সমাজের যেসব ব্যক্তি স্কুল কলেজের শিক্ষাই শুধু নয়, স্বীয় অনুসন্ধিহান ও আগ্রহে জ্ঞানের নানা বিষয়ে অবগাহন করেছেন, তারা নিঃসন্দেহে শিক্ষিত জনে পরিণত হয়েছেন। প্রাবন্ধিক বলেছেন, যে জাতি মনে বড় নয় সেই জাতি জ্ঞানও বড় নয়। কেননা ধনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি হচ্ছে মন সাপেক্ষ। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্ধৃত করেন, তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তি ব্যক্ত করে তোলেন। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করছে তত শিক্ষার বিস্তার হচ্ছে, কিন্তু পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়। লাইব্রেরি স্থান স্কুল কলেজের উপরে, কারণ সেখানে গেলে লোকে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়, যা স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে আদৌ সম্ভব নয়। জটিল ও দূরহ পাঠ সহজীকরণ। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো শিক্ষা। বিষয়টি মানুষের পরিপূর্ণ মানুষরূপে গড়ে ওঠার এক পদ্ধতি বিশেষ। এর সাথে কৌতূহল, অনুসন্ধান ও আনন্দের সম্পর্ক। অথচ শিক্ষা দ্বারা কায়িক অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি চলছে একেবারে উল্টো। বাড়ির কাজটা একটু লক্ষ্য করে দেখো। অবশ্যই তোমরা সৃজনশীলটা বাসায় করবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এই বিষয়ে বই পড়া সংক্রান্ত প্রবন্ধের সমস্ত তথ্য তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এই বই পড়া প্রবন্ধে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে। শুভকামনা রইল সবার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।